আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমাদের যেই সিকিউ সলভিং ক্লাস চলতেছিল বীজগণিতের, তারই ধারাবাহিকতায় আমি আশরাফ আছি তোমাদের সাথে। আশরাফ মেথডের পক্ষ থেকে সিকিউ সলভিং ক্লাসের তৃতীয় ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যেই সিকিউটা সলভ করব সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022। তো দেখো প্রশ্নে কি বলা আছে, m⁴ মাইনাস m² প্লাস 1 ইকুয়ালস টু 0 এবং x ইকুয়াল টু √2 প্লাস 1। ক নম্বরে বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো a⁴ মাইনাস 51a² প্লাস 1। খ নম্বরে বলতেছে যে প্রমাণ করো m³ প্লাস 1/m³ ইকুয়ালস টু 0 এবং ঘ নম্বরে আমাদেরকে বলতেছে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটা আমরা কি করি, এই প্রশ্নটা আমরা লিখে রাখি। এই প্রশ্নটা আমরা কি করব, এই প্রশ্নটা আমরা আমাদের সুবিধার্থে এখানে একটু লিখে রাখছি। এখন দেখো ভাই আমরা কি করব, যে ক নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করব। কি করব, ক নাম্বারটা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো ক নাম্বারে কি বলা ছিল, যে ক নাম্বার আমরা সলভ করতেছি, যে দেওয়া আছে, লিখব কি, দেওয়া আছে। দেখো ভাইয়া কি দেওয়া আছে ক নাম্বারে, ক নাম্বারে দেওয়া আছে হচ্ছে যে আমরা দেখছিলাম যে a⁴ মাইনাস 51a² প্লাস 1, এটাকে বলছিল উৎপাদকে বিশ্লেষণ করতে। তাহলে ভাইয়া উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে সবসময় ভাইয়া উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে চারটা জিনিস মাথায় রেখে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে আমরা দেখব কমন ফ্যাক্টর যায় কিনা। তাহলে ভাইয়া প্রথম নাম্বার কি বললাম, দেখব যে কমন ফ্যাক্টর যায় কিনা, না কমন ফ্যাক্টর যায় না। দ্বিতীয়ত আমরা দেখব হচ্ছে যে আমাদের সূত্র পড়ে কিনা, সূত্রে ফেলা যায় কিনা। তৃতীয়ত দেখব মিডিল টার্ম যায় কিনা। চতুর্থতে দেখব আমাদের ফাংশন হয় কিনা। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা কি হয় না, আমাদের সূত্রে পড়ে কিন্তু আমাদের কমন ফ্যাক্টরে যায় না। তাহলে আমরা এটাকে সূত্রে ফেলানোর চেষ্টা করি। তাহলে দেখো এই হচ্ছে a⁴, ভাইয়া এটাকে আমি লিখতে পারি না, a² তার উপর হোল স্কোয়ার মাইনাস, এখন আমরা সূত্র মিলাইব, a² মাইনাস 2a কারে ধরছি a² রে 2a, b ধরছি 1 রে 2ab প্লাস এই হচ্ছে b এর উপর স্কোয়ার। এখন দেখো আমরা কি করছি, দেখো আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার গুণ হয়। দেখো 2 দুগুণা কত, 4, তাহলে a⁴ মাইনাস 2 কে 2 2a² প্লাস 1। এখন দেখো ভাইয়া আমার ছিল 51a², কিন্তু আমি লিখছি কত, 2a² না। তাহলে আমার লাগে কয়টা ভাইয়া, আমার আরও প্রয়োজন হচ্ছে 49a²। 49a² হয়ে দেখো 49a² মাইনাস 2a², মাইনাসে আমরা জানি হচ্ছে সংখ্যাগুলা প্লাস হয় কিন্তু চিহ্নটা কি থাকে, মাইনাস থাকে। তাহলে 2a² মাইনাস 49a² মিলে দুইটা একত্রে হয় হচ্ছে 51a²। তাহলে দেখো আমরা আগের রাশিটাই পাই না, কিন্তু তুমি যদি একটু চিন্তা করো তাহলে দেখো এইখানে একটা সূত্র পড়ে না, a² মাইনাস 2ab প্লাস b²। আমরা কি জানি ভাইয়া, যে a² মাইনাস 2ab প্লাস b², এটা সমান জানি না আমরা a মাইনাস b হোল স্কোয়ার, এটা লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। এইটা সমান আমরা এটা লিখতে পারি, এইটা সমান আমরা এইটা লিখতে পারি। তারপরে দেখো যে তাহলে আমরা দেখো এটাকে যদি আমরা এটার সাথে কল্পনা করি, তাহলে দেখো a² মাইনাস 2ab প্লাস b², এই টোটালটার সময় আমরা a ধরছি কারে, a² এ ধরছি, তাহলে হচ্ছে এই a² আমরা জানি কি a² মাইনাস 2ab প্লাস b² সমান a মাইনাস b কারে ধরছি, 1 এর ধরছি, তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, এ হচ্ছে মাইনাস। দেখো তো কি লেখা যায়, 49কে আমরা লিখতে পারি না 7a তার উপর হোল স্কোয়ার, কেননা 7 এর উপর স্কোয়ার করলে কত হয় 49, এর উপর স্কোয়ার করলে a², তাহলে আমার আগের রাশিটাই আসে।
আর আমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবো যে ভাইয়া অবশ্যই খেয়াল করব যে বীজগণিতের ক্ষেত্রে যে আমাদের উৎপাদক আছে এই উৎপাদকের বেশিরভাগ ক্ষেত্রেই শেষের দিকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা পড়ে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অধিকাংশ ক্ষেত্রে উৎপাদকের এই সূত্রটা আমাদের এই ফর্মুলাটা পড়ে। তাহলে দেখো আমরা কি এই যে এই টোটালটারে এ স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে যদি আমরা এ কল্পনা করি তার উপর স্কোয়ার মাইনাস 7a কে যদি আমরা বি কল্পনা করি তার উপর স্কোয়ার। এখন দেখো তো এই রাশিটার মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? তাহলে দেখো ভাইয়া এখান থেকে আমরা লিখতে পারি না যে এই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই হচ্ছে এ কি ভাইয়া এই বলতাছি লিখতেছি কি এ স্কোয়ার মাইনাস ওয়ান এই টোটালটাকে ধরছিলাম এ প্লাস বি কারে ধরছি 7a কে এই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ কারে ধরছিলাম এ স্কোয়ার মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কারে ধরছি 7a কে। এখন দেখো যদি আমরা একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস 7a মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস 7a মাইনাস ওয়ান, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের কি ক নাম্বার অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ। ভাই বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। এবার দেখো আমরা কি করব, খ নাম্বার প্রশ্নটা সলভ করব। খ নাম্বার প্রশ্নে কি বলা ছিল যে এম কিউ প্রমাণ করো যে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব ইকুয়ালস টু জিরো। খ নাম্বার প্রশ্নে কি বলা ছিল যে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো খ নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি করতে হইব, এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এর মান এটা ইকুয়ালস টু আমাদেরকে জিরো দেখাইতে হইব। তাহলে দেখো এখানে এম আমাদের উদ্দীপক কি আছে, উদ্দীপকে কি আছে এম টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান। এইটা থেকেই তো আমরা কি পাইবাম যে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এটার মান পাইতাম না? অবশ্যই পাইতাম। তাহলে লিখবাম যে খ নাম্বারে কি লিখবাম, দেওয়া আছে কি লিখবো ভাই, এখানে লিখি দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে হচ্ছে এম টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। এই ভাইয়া এই প্রসেস থাকলে সব সময় আমরা কি করব, এই ফার্স্ট পদ এবং এই লাস্ট পদ এই দুইটা পদকে রাইখা মাঝের পদকে ওই পাশে পাঠাই দিবাম। ভাইয়া কি বলছি, এইরকম প্রসেস থাকলে আমরা কি করব, ফার্স্ট পদ অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদকে রাইখা দিব। তাহলে দেখো প্রথম পদ কি আছে এম টু দি পাওয়ার 4, এই হচ্ছে প্লাস, শেষের পদ আছে 1, এই দেখো মাইনাস এম স্কোয়ার, সমীকরণের বাম ওই পাশে গেলে কি হয় প্লাস হয়ে যায় এম স্কোয়ার। এখন দেখো উভয় পক্ষে যদি আমরা জানি সমীকরণ হচ্ছে দাঁড়িপাল্লার মতো, তাহলে সমীকরণের উভয় পক্ষ থেকে আমরা কোনো কিছু বাড়ায় অ্যাড করে দিতে পারি এবং কোনো কিছু কি করতে পারি কমায়ও দিতে পারি। সমীকরণের উভয় পক্ষে আমরা চাইলে গুণও করতে পারি, আমরা চাইলে ভাগও করতে পারি। এখন দেখো আমাদের প্রয়োজন কি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এটা আনা। তাহলে দেখো এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব ইকুয়ালস টু কি দেখাইতে হইব, জিরো দেখাইতে হইব। এজন্য আমার কি লাগবো, এম প্লাস ওয়ান বাই এম এর মান লাগবো। তাহলে দেখো আমরা এখান থেকে কি করতেছি যে উভয় পক্ষে যদি ভাইয়া এটা পাইছি না, এটা করার পর তাহলে দেখো এম টু দি পাওয়ার 4 এটাকে যদি আমি এম স্কোয়ার দ্বারা ভাগ করি প্লাস ওয়ান বাই এই হচ্ছে এম স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই হচ্ছে এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার। এখানে সাইড নোট কি লিখবো যে উভয় পক্ষে এম স্কোয়ার দ্বারা ভাগ করি। বুঝতে পারছো? এখন দেখো ভাইয়া 4টা এম থেকে 2টা এম বাদ দিলে কত হয় ভাইয়া, সূচকের নিয়ম অনুযায়ী বেস 1 হইলে পাওয়ারগুলা বিয়োগ হয়। তাহলে দেখো এম টু দি পাওয়ার 4 থেকে এম স্কোয়ার বাদ দিলে থাকে হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এখানে এম স্কোয়ার
এইটা কাটা থাকে হচ্ছে 1। তারপরে দেখো ভাইয়া কি হয়, তারপরে দেখো এখান থেকে এখানে কিন্তু সূত্র পড়ে এটারে এম স্কোয়ারে যদি এ কল্পনা করি, 1/m স্কোয়ারে যদি বি কল্পনা করি, তাহলে দেখো এই হচ্ছে এ স্কোয়ার 1/m কে যদি বি কল্পনা করি তাহলে বি স্কোয়ার না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে জানো আমরা একটা সূত্র জানি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ভাই এই সূত্রটা জানি না, তাহলে এটারে যদি এ আর বি কল্পনা করে ওই সূত্র ওই ফর্মুলা অনুযায়ী আমরা সাজাই, তাহলে দেখো তো ভাই লেখা যায় না, লেখা যায় না এইভাবে যে এটারে ধরছি এ, তাহলে লিখতে পারি এ প্লাস বি কারে ধরছি 1/m কে বি ধরছি, এ প্লাস বি হোল স্কোয়ার এ হচ্ছে মাইনাস 2 এ কারে ধরছি এম এর, বি কারে ধরছি ভাইয়া 1/m এর ধরছি, ইকুয়ালস টু কত ছিল, এই ছিল আমাদের 1। তাহলে দেখো এটা কাটা, আমরা এর পরের লাইন এখানে করি। তারপরে দেখো আমরা কি করতেছি যে এখানে ছিল m প্লাস 1/m, তার উপর ছিল হোল স্কোয়ার, এটাকে মুছে দিই। তারপরে দেখো এই -2 যদি সমীকরণের ওই পাশে পাঠাই দিই ভাইয়া, এই 1-এর সাথে -2টা কি হয়ে যাব, প্লাস হয়ে যাইতো না, +2 হয়ে যাইতো না। এখন দেখো, এখন একটু খেয়াল করো, m প্লাস 1/m, এখন দেখো 2 + 1 কত হয়, 3 আর স্কোয়ারটারে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে m প্লাস 1/m এর মান কত পাইছি ভাইয়া, √3 পাইছি না। ভাইয়া কেন m প্লাস 1/m এর মান আমরা উদ্দীপক থেকে বার করছি, কেননা আমরা জানি যে m কিউব প্লাস 1/m কিউব, এই যে এটা থেকে আমাদের শেষে আলটিমেট কিসের মান লাগবে, এটাকে আমরা এ কল্পনা করবাম এ কিউব, প্লাস 1/m কে m কিউবকে আমরা বি কল্পনা করবাম, তারপর দেখবাম যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এই মানটা লাগে। এই জন্য আমরা কি করছি, m প্লাস 1/m ইজ ইকুয়ালস টু √3, এই মানটা বের করছি না। এখন লিখবাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন ভাইয়া কি লিখবাম, লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল, যে m কিউব প্লাস 1/m কিউব, এটা ছিল না। তাহলে দেখো এটা সমান আমাদেরকে কি প্রমাণ করতে হইব, 0 প্রমাণ করে দেখাইতে হইব। তাহলে দেখো এটারে যদি এ কল্পনা করি, 1/m কিউবকে বি কল্পনা করা যায় না, যায়, অবশ্যই যায়। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব আমরা জানি হচ্ছে এ বলতাছি এ প্লাস লিখতাছি এম, এ প্লাস বি বলতাছি বি লিখতাছি 1/m, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 বলতাছি এ লিখতাছি এম, এই এম এর ধরছি এ, বি কত ভাইয়া, বি হচ্ছে 1/m কে ধরছি কি বি, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ বলতাছি লিখতেছি এম প্লাস 1/m। ঠিক আছে, এখন দেখো তো ভাইয়া, দেখো তো m প্লাস 1/m এর মান কত পাইছিলাম আমরা, √3 না, এই হচ্ছে √3 বসাইলাম, তার উপর কিউব ছিল, এই কিউব মাইনাস এ হচ্ছে 3, এটা কাটা। তারপরে দেখো m প্লাস 1/m এর মান কত ভাইয়া, √3 না। এখন তুমি দেখো ভাইয়া √3 উপর কিউব মানে √3 কয়বার গুণ, √3 হচ্ছে 3 বার গুণ, √3 ইন্টু √3 আমি জানি রুটে কি হয়, স্কোয়ার হয়, তাহলে √3 তার উপর স্কোয়ার ইন্টু কত, √3, রুট স্কোয়ারে কাটা, তাহলে থাকে কত 3√3। তাহলে √3 কে কিউব করলে কত হয় ভাইয়া, কত হয়, √3 কে কিউব করলে হয় 3√3, দেখো মাইনাস 3-এর সাথে √3 গুণ করলে হয় 3√3 প্লাস √3 মাইনাস √3 কাটা, আলটিমেট আসে আমাদের 0। তাহলে ভাইয়া আমরা প্রমাণ করতে পারছি না, সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত। ভাই আমরা প্রমাণ করতে পারছি, খ নাম্বার প্রমাণ করতে পারছি। ময়মনসিংহ বোর্ড বা একটু প্যাচ দেয়, ময়মনসিংহ বোর্ড কি করে, একটু পেঁচায় দিতেছে। তোমরা তো দেখছোই যে এইবারে ময়মনসিংহ বোর্ডে গণিতে কত % স্টুডেন্ট ফেল করেছে। তাহলে ভাইয়ের সাথে তোমরা ফ্রিতে প্রিপারেশন নিতে পারতেছো, টেস্টের ফুললি বীজগণিতের সম্পূর্ণ প্রিপারেশন তোমরা ফ্রিতে পাওয়া যাইতেছো।
এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে মেনশন করে দাও যে আশরাফ মেথডে যে ফ্রিতে প্রিপারেশন, গণিতের প্রিপারেশন ফুললি এইভাবেই আমি কি করব সিকিউ সলভিং ক্লাস দিয়ে যাই। কমেন্ট সেকশনে অবশ্যই জানাইবা, ঠিক আছে ভাইয়া। তারপরে দেখো আমরা কি করি, ঘ নাম্বারটা সলভ করি। বুঝতে পারছি ভাইয়া? অবশ্যই বুঝতে পারছি। এবার দেখো আমাদের কি নাম্বার সলভ করব, ঘ নাম্বার। কি নাম্বার সলভ করব, ঘ। তাহলে দেখো ঘ নাম্বারে আমাদের কি ছিল, এম কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করতে বলছিল। তাহলে দেখো আমাদের কি ছিল, দেওয়া আছে, আমি কি লিখবো ভাইয়া, দেওয়া আছে। এটা কি করতেছি আমরা, ঘ সলভ করতেছি। দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, দেখো দেওয়া আছে উদ্দীপক, দেখো x⁵ প্লাস 1/x⁵। এখন দেখবা উদ্দীপক থেকে তুমি কোন মানটা নিবা, এক্সেরই তো মানটা নিবা, যেহেতু আমার এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো x ইকুয়ালস টু 2√2 প্লাস 1। তাহলে দেওয়া আছে কি আমাদেরকে যে x ইকুয়ালস টু √2 প্লাস 1। সুতরাং আমরা যদি একটু যদি তুমি চালাক হও, আমরা এইটা কিন্তু এর আগের ক্লাসে আমি দেখাইছিলাম যে এই ম্যাথটা কতবার আসছে বুড়ে, যে x⁵ প্লাস 1/x⁵। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারি না x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x², যদি প্লাস হয় তাহলে মাইনাস x প্লাস 1/x। এটা কিন্তু আমি ভাঙায়া দেখাইছিলাম। তুমি এটাকে ডাইরেক্ট সূত্রের মতো মুখস্থ করবা। তুমি কি করবা, এটাকে সূত্রের মতো মুখস্থ করবা, মুখস্থ করবা। কি করবা, সূত্রের মতো ডাইরেক্ট তুমি মুখস্থ করবা যে x⁵ প্লাস 1/x⁵, এটাকে ভাঙাইলে হয় x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। বুঝতে পারছি ভাইয়া? তাহলে দেখো আলটিমেটলি শেষে আমার কিসের মান লাগে, x প্লাস 1/x এর মানটা লাগে না। আমি রাফের মধ্যে এটা কইরা দেখে নিব যে আমার কিসের মান লাগে। দেখো x³ প্লাস 1/x³, এটাকে যদি আমি ভাঙাই তাহলে a প্লাস বি হোল কিউব এরকম একটা ফরম্যাটে আসে না, এরকম একটা ফরম্যাটে আসে। তাহলে আমার আলটিমেটলি মান কিসের লাগতেছে, যে x প্লাস 1/x এর মান লাগতেছে না। এই জন্যই আমি প্রথমে লিখছি যে দেওয়া আছে। বুঝতে পারছো? এটা রাফ লিখবে, তারপর ম্যাথটা করার চেষ্টা করবা। তাহলে দেখো দেওয়া আছে আমার কি, x ইকুয়ালস টু √2 প্লাস 1। সুতরাং আমরা লিখব যে 1/x ইকুয়ালস টু, দেখো 1/x। এখন দেখো এই হচ্ছে কি x লিখছি, x এর মান কত ছিল, এই হচ্ছে √2 প্লাস 1, পরে আমার কত ছিল, এই হচ্ছে 1 বাই 1/x। কেন বের করতেছি, আমরা দেখলাম যে 1/x এর মান দরকার। এখন দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যখন আমরা 1/x এর মান বের করব, এরকম থাকলে নিচে যেই রাশি থাকবে এর অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরকে কি করব, গুণ করব। তাহলে দেখো এটা হচ্ছে ভগ্নাংশের, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। তাহলে দেখো লবে কি আছে, লবে আছে √2 প্লাস 1। তাহলে এর অনুবন্ধী রাশি কি, অনুবন্ধী হচ্ছে √2 মাইনাস 1, অর্থাৎ হচ্ছে এর বিপরীত রাশি। এখানে যদি √2 প্লাস 1 থাকতো তাহলে এর অনুবন্ধী রাশি হচ্ছে √2 মাইনাস 1। আবার যদি এই জায়গায় √2 মাইনাস 1 থাকতো তাহলে এর অনুবন্ধী রাশি হচ্ছে √2 প্লাস 1। বুঝতে পারছি? এই ফরম্যাটটা আমরা কেন অনুবন্ধী রাশি দ্বারা গুণ করলাম ভাইয়া, এই জন্যই গুণ করছি। তারপরে আমরা এটাকে এ কল্পনা করব, -1কে বি কল্পনা করব, তারপরে দেখো এটাকে এ ধরবো প্লাস 1কে ধরবো বি। আমরা জানি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আমরা সূত্র জানি না যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান a² মাইনাস b²। এই ফরম্যাটে নেওয়ার জন্য আমরা অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরকে গুণ করব। ভাইয়া বুঝতে পারছি? এখন দেখো তাহলে যদি আমরা হরে গুণ করছি, এবার দেখো এই যে 1 এর 1, এখন দেখো এইখানে আমরা গুণ করব √2 মাইনাস কত 1 দ্বারা। তাহলে দেখো আলটিমেটলি এটা কাটা যায় না, তাহলে আগের রাশিটাই থাকে না, 1/√2 প্লাস 1 থাকে না। তারপরে দেখো আমরা ক্যালকুলেশন করি, এই হচ্ছে 1/x, এখানে দেখো নিচে সূত্র পড়ে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা কি দেখছি এতক্ষণে, যে a² মাইনাস 1 এর উপর কি স্কোয়ার,
যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে 1 এর সাথে 2 √2 গুণ করলে হচ্ছে √2 প্লাসে মাইনাসে মাইনাস, এ হচ্ছে 1 এর 1 লিখছি ভাইয়া। তারপরে দেখো এইখানে করতেছি আমরা ম্যাথটা। তারপরে দেখো এই যে ম্যাথটা করতেছি যে 1/x ইকুয়ালস টু, দেখো আমাদের উপরে কি ছিল √2 প্লাস √2 মাইনাস √2 মাইনাস 1। এখন দেখো রুট আর স্কোয়ারে কাটা গেলে নিচে থাকি কত 2, এই হচ্ছে মাইনাসের মাইনাস ভাইয়া 1 উপর স্কোয়ার করলে হয় 1। এরপর দেখো কি হয় 1/x ইকুয়ালস টু, দেখো কি হয় 2 থেকে 1 বাদ দিলে কত থাকে ভাইয়া 1 থাকে না, তাহলে আমরা নিচে লিখলাম 1, উপরে রয়েছে √2 মাইনাস 1। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায় 1/x ইকুয়ালস টু লেখা যায় √2 মাইনাস 1। তাহলে আমরা কি পেয়ে গেছি 1/x এর মান পাইছিলাম √2 প্লাস 1, 1/x এর মান পাইছি হচ্ছে √2 মাইনাস 1। এখন দেখো ভাইয়া, সুতরাং আমরা দেখছিলাম যে x প্লাস 1/x এর মান আমাদের কি হয় প্রয়োজন হয়, এজন্যই আমরা এখান থেকে লিখলাম যে সুতরাং x প্লাস 1/x, x এর মান কত পাইছিলাম ভাইয়া, এই হচ্ছে √2 প্লাস 1, এই হচ্ছে প্লাস 1/x এর মান কত পাইছি, এই হচ্ছে √2 মাইনাস 1। এখন দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা, আলটিমেটলি একটা √2 আর একটা √2, এই হচ্ছে 2√2। তাহলে x প্লাস 1/x এর মান আমরা কত পাইছি 2√2 পাইছি। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? একটু ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তারপরে দেখো এখন আমাদের প্রদত্ত রাশি কি ছিল, এখন আমাদের প্রদত্ত রাশি x⁵5 প্লাস 1/x⁵5 ছিল না, তাহলে এখন লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। কি লিখবো, যে প্রদত্ত রাশি। তোমরা কিন্তু এটা খাতায় নিচে নিচে করবা, ঠিক আছে, নিচে নিচে করবা। এখানে লিখবা কি প্রদত্ত রাশি। তাহলে দেখো প্রদত্ত রাশিটা আমাদের কি ছিল, প্রদত্ত রাশি ছিল x⁵5 সমান দিবা প্লাস 1/x⁵5, এটাই ছিল না, এটাই ছিল না প্রদত্ত রাশি। এখন দেখো এটার সমান আমরা ভাঙানো শিখছি যে x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x, এটা লিখছি না। এখন দেখো এখানে আমরা সূত্র কল্পনা করতে পারি না, এটারে এ ধরবাম এটারে বি ধরবাম, তাহলে এটারে এ ধরলে a³ প্লাস 1/x x³ বি ধরলে a³ প্লাস b³ এর ফর্মুলা পড়ে না, তাহলে আমরা লিখতে পারি না a প্লাস b। x³ রে x এর ধরছি a, 1/x³ রে এটারে ধরছি b, x এর ধরছি b, তাহলে a প্লাস b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, a প্লাস b হোল কিউব মাইনাস 3, এই হচ্ছে x এর ধরছি a, b হচ্ছে 1/x, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু এই যে a প্লাস এই হচ্ছে b লিখছি ভাইয়া, এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে দেখো a² প্লাস এটার a ধরলে এটার b ধরা যায় না, যায় না। তুমি চাইলে আলাদা আলাদাভাবে মান বের করতে পারো, আবার একত্রেও কি করতে পারো বের করতে পারো। তাহলে দেখতে পারতেছি আমাদের এখানে ম্যাথটা মনে হয় মেবি জায়গায় আটবে না মনে হয়, তাহলে আমরা এইটা মুছে দিই ভাই, মুছে এইখানেও করি, সমস্যা আছে? কোনো সমস্যা নেই, তাহলে এটা মুছে দিই। আমরা এই ম্যাথটাকে এখান থেকে শুরু করি, আমাদের মনে হয় এখানে এটা আর জায়গায় কুলইতেছে না, তাহলে এখান থেকে শুরু করি। হ্যাঁ, এই ম্যাথটা মুছে দিতেছি। এটা কিন্তু এই যে এটা পাইছি, তাহলে আমরা দেখো আমরা কি পাইছিলাম, যে আমরা পাইছিলাম হচ্ছে x প্লাস 1/x এর মান কত পাইছিলাম 2√2। তুমি খাতার থেকে এখান থেকে দেখে নিবা যে x প্লাস 1/x এর মান কত পাইছিলাম 2√2। তারপরে লিখবা হচ্ছে প্রদত্ত রাশি, তারপরে কি লিখবা, এই যে এইখান থেকে লিখবা হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি ছিল x⁵5 প্লাস 1/x⁵5। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে x⁵5 কে ভাঙায় লেখা যায় x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x লেখা যায় না। এখন দেখো আমরা এটাকে ভাঙায়া x³ প্লাস 1/x³ এটাকে এ কল্পনা করতে পারি, 1/b কে কি b কল্পনা করলে a³ প্লাস b³ এর সূত্র কি আমরা জানি, x রে ধরতেছি a, 1/x রে ধরতেছি b, a প্লাস b হোল কিউব মাইনাস
থ্রি এ ধরছি এক্স রে, 3ab ইন্টু এ প্লাস এই হচ্ছে বি। ঠিক আছে ভাই, এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এটার যদি এক্স স্কোয়ারে যদি এক্স রে যদি এ ধরি, এক্স রে এ কল্পনা করলে এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে যদি বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা কি সূত্র জানি? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ এই হচ্ছে বি। এটা জানি না ভাই, এটাই কেন লিখলাম? কেননা আমরা প্লাসের মান পাইছিলাম, এই জন্য প্লাসের সূত্র বসাইছি, বুঝতে পারছি। তারপরে দেখো মাইনাস এক্স প্লাস 1/x। এখন দেখো তুমি মান বসাও, এখন ক্যালকুলেশন করো, মান বসাও। এক্স প্লাস 1/x এর মান কত পাইছি ভাইয়া? এই হচ্ছে 2√2, টোটালটার উপর কি আছে? কিউব আছে। এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, মাইনাস মাইনাস এটা কাটা 3 ইন্টু এক্স প্লাস 1/x এর মান কত? এই পাইছিলাম হচ্ছে 2√2, বুঝতে পারছি। এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। তারপরে দেখো এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এক্স প্লাস 1/x এর মান কত? কত লিখো, এক্স প্লাস 1/x এর মান কত? 2√, এই হচ্ছে 2√2, তার উপর কি আছে ভাইয়া? স্কোয়ার আছে, এই দিলাম স্কোয়ার, মাইনাস মাইনাস এই হচ্ছে 2, এটা কাটা। তাহলে দেখো তারপর ব্র্যাকেট ক্লোজ করো, তারপর দেখো মাইনাস এক্স প্লাস 1/x এর মান কত? 2√2। লিখছি ভাইয়া, লিখছি। এর পরের লাইন ক্যালকুলেশন করতেছে এইখান থেকে, এর পরের লাইন এই হচ্ছে 1 নাম্বার লাইন, 2, 3, 4, এই বোঝার সুবিধার্থে এখানে লিখতেছি 5 নাম্বার লাইন। তাহলে দেখো 5 নাম্বার লাইনে আমাদের কি হইব? দেখো এটা আবার লিখে নিই, না হলে এই হচ্ছে দেখো 2√2, 2 এর উপর কিউব করলে কত হয়? 2 এর উপর কিউব করলে হয় হচ্ছে 8। এখন দেখো √2 উপর কিউব মানে কি? এই যে √2 উপর কিউব হচ্ছে √2 ইন্টু √2 ইন্টু √2, তো কয়বার গুণ? 3 বার। আমরা জানি রুটে কি হয়? স্কোয়ার হয়। এই হচ্ছে স্কোয়ার ইন্টু কত থাকে? √2, রুট স্কোয়ারে কাটা, আলটিমেটলি 2√2। কত হইল ভাইয়া? 2√2। তাহলে দেখো √2 উপর কিউব করলে কত হয়? ইন্টু 2√2। দেখো মাইনাস মাইনাস 3 দুগুণা কত হয়? 6, 6√2। লিখছি এটুক। এই হচ্ছে ব্র্যাকেট দ্বারা ক্লোজ করো, দেন হচ্ছে আবার ব্র্যাকেট দাও। দেখো 2 এর উপর স্কোয়ার করলে কত হয় ভাইয়া? 4, রুট আর স্কোয়ারে কাটা, 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, রুট স্কোয়ারে কাটা হয়, ইন্টু ইন্টু কত? 2 থাকে না? 2 থাকে। এরপর দেখো মাইনাস কত? মাইনাস হচ্ছে 2, ব্র্যাকেট ক্লোজ করো। তারপরে দেখো মাইনাস হচ্ছে 2√2। তারপর দেখো এরপরের লাইন 8 দুগুণা কত হয় ভাইয়া? 16, এই হচ্ছে √2, মাইনাস হচ্ছে 6, এই হচ্ছে √2, দেন ব্র্যাকেট ক্লোজ করো। তারপর দেখো 4 দুগুণা কত হয় ভাইয়া? 8 হয়, মাইনাস এই হচ্ছে 2, ব্র্যাকেট ক্লোজ করো, মাইনাস হচ্ছে 2√2। তারপর দেখো সলভ করো তুমি, 16টা থেকে 16টা √2 থেকে যদি 6টা √2 বাদ দাও, কয়টা √2 থাকে? 10√2 ইন্টু দেখো কিছু নাই মানে কি আছে? গুণ আছে, 8 থেকে 2 বাদ দিলে কত হয় ভাইয়া? 6, ব্র্যাকেট ক্লোজ করো, মাইনাস হচ্ছে 2√2। এখন দেখো 6 দশে কত হয় ভাইয়া? 60 হয়, 60, এই হচ্ছে √2, মাইনাস এবার দেখো 2√2। তাহলে আমরা পাইতেছি এই হচ্ছে 58√2। তাহলে আমাদের মান কত পাইলাম ভাইয়া? মান কত পাইলাম? x⁵ প্লাস 1/x⁵ এর মান পাইছি 58√2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছি ভাইয়া? অবশ্যই বুঝতে পারছি। তাহলে আজকের মতো আমাদের এই ঢাকা বোর্ড 2022 এটা শেষ করলাম। ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে আরও একটি সিকিউ সলভিং ক্লাসে। এই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং আশরাফ মেথডের পাশে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।